এই জলটা এখান থেকে নিয়ে গিয়ে সবাই একটেশ্বর মন্দিরে বাবার মাথায় ঢালে। এটা যেটা দেখতে পাচ্ছ না, এই যে পাথরের একটা মূর্তি বা বিগ্রহ রাখা আছে। আচ্ছা, ঠান্ডা ঠান্ডা কুল কুল, চারিদিকে বিউটিফুল। আচ্ছা, জলের ধরে ফলের রস না খেলে মন করবে ফস ফস। ও, এই জায়গাটা খতরনাক। ও, খতরনাক জায়গা। এই প্রতিকূলতা, এই বাধাকে 1470 ফুট উচ্চতায় উঠে গেলাম ভাই, বললে হবে না। আর এখানে মনে হচ্ছে জল ছিল। গুড মর্নিং মাই ডিয়ার ফ্রেন্ডস, আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে পশ্চিমবঙ্গের কয়েকটা পাহাড়ের নাম বলো, তাহলে তোমরা হয়তো বলবে অযোধ্যা পাহাড়, জয়চণ্ডী পাহাড়, বিহারীনাথ পাহাড়। তার সাথে তোমাদেরকে অবশ্যই বলতে হবে, বা তোমরা হয়তো বলবেও, সেটা হচ্ছে শুশুনিয়া পাহাড়, যেটা বাঁকুড়া জেলার ছাতনাতে অবস্থিত। এটা চলছে শ্রাবণ মাস, আর শ্রাবণ মাসে শুশুনিয়া পাহাড়ে প্রচুর ভক্তের সমাগম হয়। তার কারণ হচ্ছে শুশুনিয়া পাহাড় থেকে জল নিয়ে ভক্তরা তোমার বাঁকুড়ার একটেশ্বর মন্দিরে বাবার মাথায় ঢালে। শুশুনিয়া পাহাড়ে প্রত্যেক সোমবারই ভক্তদের সমাগম প্রচুর হয়। তবে আজকে সোমবার নয়, আজকে হচ্ছে শনিবার। আর সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি শুশুনিয়া পাহাড়ে যাওয়ার উদ্দেশ্যে। আমি তোমার বাঁকুড়ার খাতড়ার বাড়ি থেকে বেরিয়েছি, আর আমি বাইক নিয়ে বেরিয়েছি, দেখতে পাচ্ছ। তার কারণ হচ্ছে এইখান থেকে যেই জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি, সেইখান থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব হচ্ছে 63 কিলোমিটার। আর যেই পথে যাব সেটা হচ্ছে এখান থেকে তোমার বাঁকুড়া যাব, বাঁকুড়া হচ্ছে 40 কিলোমিটার। বাঁকুড়া থেকে ছাতনা যাব, বাঁকুড়া থেকে ছাতনা হচ্ছে 13 কিলোমিটার। আর ছাতনা থেকে শুশুনিয়া পাহাড়ের দূরত্ব হচ্ছে তোমার 10 কিলোমিটার। এই যে 63 কিলোমিটারের পথ, এই গোটা পথটাই আমি যাব বাইকে। তাহলে এখন একটা কাজ করি, আমার গোপ্রোটাকে হেলমেটে মাউন্ট করে নিই। এই যে আমার জার্নি এখান থেকে 63 কিলোমিটারের যে বাইক জার্নি, সেটা তোমাদের সাথে শেয়ার করতে করতে আমরা পৌঁছে যাই শুশুনিয়া পাহাড়ে। তো ফাইনালি আমার গোপ্রোটাকে হেলমেটে মাউন্ট করে নিলাম। আর তোমাদেরকে বলে রাখি, খাতড়া থেকে আমি অনেকটা দূরেই চলে এসেছি। অনেকটা এসেই তোমার গোপ্রোটাকে হেলমেটে মাউন্ট করলাম। আর এখন প্রায় আমি ঝুনুক পাহাড়ি পার করে গেছি। আর যে জায়গাটা এখন আছে, এখান থেকে বাঁকুড়ার দূরত্ব মোটামুটি তোমার কত কিলোমিটার হবে, খুব জোর 8 থেকে 10 কিলোমিটার, প্রায় 32 কিলোমিটার চলে এসেছি। কারণ তোমার খাতড়া থেকে বাঁকুড়া তো একদম সোজা রাস্তা, একদম সোজা রোড, কোনো আঁকা বাঁকার কিছু নেই। এই জন্য তোমার এত দূর জার্নি আর শেয়ার করলাম না। এখান থেকেই তোমার শুশুনিয়া পাহাড়ের যে দূরত্ব, সেইটুকু জার্নি তোমাদের সাথে শেয়ার করছি। তার কারণ হচ্ছে তোমরা যদি আসো, তাহলে এই রাস্তাটা ফলো করে শুশুনিয়া পাহাড়ে যেতে পারবে। এই জায়গাটাকে বলে তোমার বাঁকুড়ার কুয়া বাগান। আর তোমাদেরকে বলে রাখি, এই কুয়া বাগান থেকে যদি সোজা চলে যাও, তাহলে তুমি ধলডাং চলে যাবে। তো আমি তো সোজা ধলডাং যাব না, আমি বাঁকুড়া টাউনের ভেতর দিয়ে যাব। তাহলে আমাকে এই যে সামনে বাঁদিকে একটা টার্নিং আছে, এই বাঁদিকে রাস্তা ধরে আমাকে বাঁকুড়া টাউনের ভেতরে ঢুকে যেতে হবে। এই ঢুকে গেলাম আমি বাঁকুড়া টাউনের ভেতরের রাস্তায়। তো সামনেই পড়বে তোমার বাঁকুড়া সম্মেলনী হসপিটাল, তারপরে তোমার বাঁকুড়া বাস স্ট্যান্ড, তারপরে একটা কাঠজুড়িডাঙ্গা মোড় আসবে। ওই মোড় থেকে আমাকে লেফট টার্ন নিতে হবে ছাতনার রুটে। আর এটা চলে আসলাম তোমার বাঁকুড়া মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এটাই হচ্ছে তোমার বাঁকুড়া সম্মেলনী হসপিটাল। এই বাঁকুড়া সম্মেলনী হসপিটালের একদম ভেতর দিয়ে যাচ্ছি। আর এই বাঁ দিকে হচ্ছে আমার বাঁকুড়া বাস স্ট্যান্ড। বাঁকুড়া বাস স্ট্যান্ড পার হওয়ার পর এই যে মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টাকে বলে কাঠজুড়িডাঙ্গা মোড়। এই মোড়টা থেকে আমাকে বাঁ দিকে চলে যেতে হবে। এই কাঠজুড়িডাঙ্গা মোড়টাই আসবে, আর মোড়টা এসে তুমি বাঁ দিকে টার্নিং নিয়ে নেবে। আর এইখান থেকে এই কাঠজুড়িডাঙ্গা মোড় থেকে তোমার ছাতনার দূরত্ব হচ্ছে 13 কিলোমিটার। তো ফাইনালি চলে আসলাম তোমার ছাতনা। আর গুগল ম্যাপে যেটা দেখলাম, ছাতনা থেকে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, সেই ডান দিকের রাস্তায় আমাকে যেতে হবে।
শুশুনিয়া পাহাড় কোন দিকে যাবো? হ্যাঁ, এই রাস্তাটা। এই যে এইখানটাতে তুমি একটা বিবেকানন্দ স্ট্যাচু দেখতে পাচ্ছ সামনে, এখানে দুদিকে রাস্তা চলে গেছে, একটা বাঁ দিকে একটা ডান দিকে। তো আমি যেটা জিজ্ঞেস করলাম দাদাটাকে, এই ডান দিকে রাস্তাটা ধরে সোজা চলে যেতে হবে 2 কিলোমিটার। এই ডান দিকে রাস্তাটা ধরে সোজা চলে যেতে হবে তোমার 2 কিলোমিটার। 2 কিলোমিটার গিয়ে ও বললে আবার ডান দিকে টার্নিং নিতে হবে। এই যে একটা মোড় দেখতে পাচ্ছ, এই মোড়টা হবে 100%। এই যে মোড়টা দেখতে পাচ্ছ, বড়ু চণ্ডীদাসের একটা মূর্তি, তার পাশের রাস্তাটা, এই রাস্তাটা ধরে সোজা যেতে হবে। তো ফাইনালি 63 কিলোমিটার বাইক রাইড করে আমি পৌঁছে গেলাম শুশুনিয়া পাহাড়ের একদম কাছে। সামনেই আমার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শুশুনিয়া পাহাড়। এই রাস্তা ধরে আমি আসলাম, বাঁকুড়া রাস্তা ধরে। এইদিকে সোজা হচ্ছে বাঁকুড়া ছাতনা রোড এটা। আর এখানে দেখতে পাচ্ছ লেখা আছে শুশুনিয়া পাহাড় পর্যটন কেন্দ্র ছাতনা বাঁকুড়া। তো সোজা আসার পর তুমি এইখানটাতে একটা মোড় পাবে, আর এখানে অনেক তোমার পোস্টার আছে, এখানে লেখাই আছে ওয়েলকাম টু শুশুনিয়া। আর এই যে তোমার মাটির রাস্তা দেখতে পাচ্ছ সামনে, এই ডান দিকে মাটির রাস্তা ধরে তোমাকে শুশুনিয়া যেতে হবে। এই রাস্তা ধরে, এই কাঁচা মোড়ামের রাস্তা ধরে তোমাকে শুশুনিয়া পাহাড়ে যেতে হবে। এটাই হচ্ছে শুশুনিয়া পাহাড়ের রাস্তা। আর এখানে তুমি একটা রেস্টুরেন্ট দেখতে পাবে, জুন মুন রেস্টুরেন্ট। আর শুশুনিয়া পাহাড়ে ওঠার আগেই তুমি এখানে একটা ইকো ট্যুরিজম পার্ক আছে, যেটাকে বলছে মুরুদবাহা ইকো ট্যুরিজম পার্ক বা শিশু উদ্যান। তো যখন নেমে আসবো তখন তোমার এই ইকো ট্যুরিজম পার্কটা একটু ঘুরে দেখবো। আর এই যে রাস্তা দেখছো, এখানে হচ্ছে মুরুদবাহা ইকো ট্যুরিজম পার্ক। তার পাশে যে রাস্তা দেখতে পাচ্ছি এরকম পাথরের রাস্তা, এই পাথরের রাস্তা ধরে এই জঙ্গলটার ভেতর দিয়ে তোমাকে চলে যেতে হবে শুশুনিয়া পাহাড়। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই শুশুনিয়া পাহাড়ের দিকে। আর শুশুনিয়া পাহাড় যেটা বাঁকুড়া ছাতনাতে অবস্থিত, যার উচ্চতা 448 মিটার বা 1470 ফুট। তো আজকে চেষ্টা করব, প্রাণপণে চেষ্টা করব শুশুনিয়া পাহাড়ের একদম টপে ওঠার। তো দেখি সফল হয় কি না। আর এই যে দেখতে পাচ্ছ তোমার পাথরের রাস্তা, দুপাশে জঙ্গল, এই রাস্তাটা ধরে তোমাকে সোজা চলে যেতে হবে। সামনেই আছে শুশুনিয়া পাহাড়। আর যেহেতু এটা তোমার শ্রাবণ মাস চলছে, তাই সেজে উঠেছে আমাদের শুশুনিয়া পাহাড়। শ্রাবণ মাসে প্রচুর ভক্তের সমাগম হয়, বিশেষ করে 4টে সোমবার তো প্রচুর ভক্ত আসে এখানে। তো যেহেতু আজকে শনিবার, তো অত ভক্তের সমাগম এখানে হবে না, তবে পুজো অর্চনা এখানে প্রতিদিনই হয়। ওই তোমার কাঁচা রাস্তা, পাথরের রাস্তা বেয়ে তুমি চলে আসবে এই যে পাকা রাস্তা একটা মোড়টায়, এই রাস্তাটায় উঠে তোমাকে ডান দিকে যেতে হবে। আর এক দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট বসেছে, আর দোকানপাট বসার কাজও চলছে। জাস্ট তো শ্রাবণ মাস তোমার শুরু হয়েছে। তো আসা মাত্র এখানটাতে তুমি দেখতে পাবে বনপলাশি গেস্ট হাউস। এটা তোমার হচ্ছে বনপলাশি গেস্ট হাউস, এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে তার গেট দেখতে পাচ্ছ। আর এদিকে গেলে তুমি শুশুনিয়া ইকো ট্যুরিজম সেন্টার দেখতে পাবে। আর এদিকে দেখতেই পাচ্ছ এখানে প্রচুর দোকানপাট বসেছে। আর এই রাস্তা ধরে তোমাকে চলে যেতে হবে শুশুনিয়া পাহাড়ের ওপরে। আর তোমরা এখানে জানো যে এখানে পাথরের শিল্প, পাথরের কাজের জন্য বিখ্যাত। পাথরের বিভিন্ন মূর্তি, শিবলিঙ্গ থেকে শুরু করে অনেক কিছু তোমার পাথরের জিনিস এখানে তুমি পাবে। দেখতে পাচ্ছ প্রচুর দোকানপাট বসেছে, মানে বলতে পারো একদম একরকম সেজে উঠেছে তোমার শুশুনিয়া পাহাড়। দেখো পাথরের কি নেই, শিবলিঙ্গ থেকে শুরু করে প্রদীপ, সব পাথরের। বুঝলো না, তোমার এখানে পাথরের শিল্পই হচ্ছে বিখ্যাত। দেখো প্রচুর গণেশ, তারপরে তোমার কি বলবো, আর লোকনাথ বাবা, শিবলিঙ্গ, সমস্ত কিছু পাথরের তৈরি। এখানে তুমি শিল পাবে। হ্যাঁ
শুশুনিয়া পাহাড় ও তার বনাঞ্চল বাঁকুড়া তথা সমগ্র পশ্চিমবঙ্গে অতি পরিচিত দর্শনীয় স্থান। বাবারে সব কাঠের, দেখতে পাচ্ছ প্রচুর কাঠের ভালো ভালো জিনিস এখানে। দেখতে পাচ্ছ এখানে সবাই হচ্ছে শিল্পী, মানে পাথরের কাজের শিল্পী। প্রচুর এখানে পাথরের জিনিস তৈরি হয়, মানে বাড়িতে বাড়িতে। বাপরে এই শিবলিঙ্গটাকে দেখো শুধু, সব হাতের কাজ হচ্ছে, নিজেরা তৈরি করছে। আর এদিকেও তুমি প্রচুর দোকান পাবে, ব্যাগ থেকে শুরু করে টুপি থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে। এই সব হচ্ছে হস্তশিল্প, হাতের তৈরি। তো এক প্রকার শ্রাবণ মাসে শ্রাবণী মেলা বলতে পারো, এখানে চলছে। প্রচুর জিনিস এখানে পাওয়া যায়। তো এখানে এসে তোমরা কেনাকাটা করলে কেনাকাটা করতে পারো। এখানে তোমার একটা শিবের মন্দির আছে। আর এখানে তোমার আছে কালীবাড়ি, শুশুনিয়া গোপীনাথ ভবতারিণী সেবা আশ্রম। এই হচ্ছে তোমার শুশুনিয়া গোপীনাথ ভবতারিণী আশ্রম। গোপীনাথ মহারাজের স্মৃতি মন্দির, এটা হচ্ছে তোমার গোপীরাজ মহারাজের স্মৃতি মন্দির। দারুণ সুন্দর একটা আশ্রম। এটা দুর্গা মন্দির আর এটা হচ্ছে তোমার কালীবাড়ি, কালী মন্দির। তো এটাই ছিল তোমার শুশুনিয়া গোপীনাথ ভবতারিণী সেবা আশ্রম। এটা একটা আশ্রম, সুন্দর দেখতে পেলে। এই আশ্রমে আছে তোমার কালী মন্দির, একদিকে দুর্গা মন্দির, আর একদিকে তোমার গোপীনাথের স্মৃতি সমাধি মন্দির দেখতে পেলে। আশ্রমটা খুব সুন্দর, একদম পিসফুল আশ্রম। অ্যাকচুয়ালি তোমার শুশুনিয়া পাহাড়ে ওঠার আগে এই যে নিচটা, এই নিচের পরিবেশটা আস্তে আস্তে ঘুরে দেখছি এবং তোমাদেরকেও দেখাচ্ছি। আর এখানে তুমি দোকান দেখতে পাবে, এখানে তোমার চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, জল, সমস্ত কিছু এই দোকানগুলোতে তুমি পাবে। আর এখানে একটা মশলা মুড়ি, ঝালমুড়ির দোকান আছে। আর এইখানটাতে তোমার একটা আটচালা করা আছে, দেখতেই পাচ্ছ। এইখানটায় একটা তোমার আটচালা করা আছে। হরে কৃষ্ণ 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 হরে। এখানে দেখতে পাচ্ছ বিশাল একটা বট গাছ, আর বট গাছের ওপরে আছে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবা আশ্রম। জয় বাবা নরসিংহ, জয় বাবা স্বামী কৃষ্ণানন্দ। ওপরে আছে তোমার লোকনাথ বাবার মন্দির আর লোকনাথ বাবার বিগ্রহ। এই যে জয় বাবা লোকনাথ। রণে বনে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমায় স্মরণ করিবে, আমি রক্ষা করিব। আর এই পাহাড়ে ওঠার যে নিচের জায়গাটা অসাধারণ, পাহাড় বললে চলো না, এত বড় বড় গাছ দেখতে পাচ্ছ। আর এই জায়গাটা কত সুন্দর ফাঁকা, চারিদিকে মন্দির, শুধু বড় বড় গাছ। আর যেই জিনিসটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে এইখানে যে দেবতা নরসিংহের মুখ থেকে অনবরত 24 ঘন্টা 365 দিনই মুখ থেকে জল পড়ছে। সেই জলের উৎস কোথায় এটা কিন্তু বলা মুশকিল। এই যে সবাই দেখো জল নিয়ে যাচ্ছে। এই জলটা খুবই পবিত্র এবং এতটাই স্বচ্ছ না, কি বলবো। এই জল তুমি খেতে পারবে, এই জলটা দিয়ে সবাই স্নান করে। এই জলটা এখান থেকে নিয়ে গিয়ে সবাই একটেশ্বর মন্দিরে বাবার মাথায় ঢালে।
মানে একদম স্বচ্ছ জল। জয় বাবা নরসিংহদেব। এটা যেটা দেখতে পাচ্ছ না, এই যে পাথরের একটা মূর্তি বা বিগ্রহ রাখা আছে, এটা হচ্ছে বাবা নরসিংহদেবের মূর্তি। এইখানটাতে আছে তোমার বজরংবলীর মন্দির, বজরংবলীর মূর্তি। এই বজরংবলীর মূর্তির পাশে এইখানে তুমি দেখতে পাচ্ছ একটা রাস্তা চলে গেছে। এই রাস্তাটাই হচ্ছে তোমার শুশুনিয়া পাহাড়ের একদম উঁচুতে ওঠা রাস্তা। এই রাস্তা দিয়ে গেলেই তুমি পৌঁছে যাবে একদম শুশুনিয়া পাহাড়ের টপ হিলে, মানে তুমি বলতে পারো 448 মিটার উচ্চতায়। তাহলে কি করি, এইখানে দাঁড়িয়ে থেকে সময় কাটিয়ে দিই না, ভগবানের নাম নিয়ে চাই, বজরংবলীর নাম নিয়ে ওই 448 মিটার 1470 ফুট উচ্চতায় উঠে যায়। জয় বাবা বিশ্বনাথ, জয় বাবা নরসিংহদেবের নাম নিয়ে আস্তে আস্তে চেষ্টা করি 1470 ফুট উচ্চতার পাহাড়ে একদম টপ হিলে পৌঁছাবার। দেখতে পাচ্ছ যে এই হচ্ছে শুশুনিয়া পাহাড়ে ওঠার রাস্তা, এবড়ো খেবড়ো পাথরের রাস্তা, পুরো ন্যাচারাল অ্যাডভেঞ্চার, পুরো কোনো কৃত্রিমভাবে তৈরি নয়। অনেক জায়গায় তুমি সিঁড়ি দেখতে পাবে, এখানে কিন্তু কোনো সিঁড়ি নেই, এটা হচ্ছে ন্যাচারাল। এই ন্যাচারাল পাথর ভেঙে তোমাকে একদম উপরে উঠে যেতে হবে 1470 ফুট উচ্চতায়। খুবই কষ্টকর, কিন্তু একবার চেষ্টা করে দেখি না, চেষ্টা করলে সফল তো তুমি হবেই। তো একবার চেষ্টা করি যে শুশুনিয়া পাহাড়ের টপ হিলে পৌঁছাতে পারি কিনা। তো চলো আস্তে আস্তে গুটি গুটি পায়ে আমরা ওপর দিকে উঠে যাই। একটু জল খেয়ে এনার্জি নিয়ে নিলাম, আর তারপর নিজের যাত্রা শুরু করলাম 448 মিটার উচ্চতায় ওঠার যাত্রা। আর যে যাত্রায় সঙ্গী হচ্ছে আমি আর আমার ক্যামেরা আর তোমরা। পাথরের রাস্তা ধরে উপরে উঠে যেতে হবে। দুপাশে কিন্তু জঙ্গল আছে, খুবই সাবধান, এখানে উঠলে সাপ টাপ থাকতে পারে। আর জায়গায় জায়গায় তোমরা এরকম দোকান পেয়ে যাবে যেখানে জলখাবার, চা, বিস্কুট, কী কী পাওয়া যায়, লস্যি, জল, লস্যি, দই লস্যি, লেবু শরবত, ফুটি মাজা, আচ্ছা, বিস্কুট, অনেক কিছু আছে। আর গ্লাস কত করে? গ্লাস এখানে আমার কাছে আপনার লেবুর শরবত আপনার 10 টাকা করে গ্লাস, লস্যি আছে, বিভিন্ন রকম আছে। আসুন খেয়ে যান, এখানে খুব ভালো লাগবে খেলে। আপনার নামটা? আমার নাম হচ্ছে মনসারাম কাকা বলে আমাকে সবাই চেনে। আচ্ছা, মনসারাম। যেমন খেয়ে যান শরবত, উঠে যান পর্বত, আচ্ছা, ঠান্ডা ঠান্ডা কুল কুল, চারিদিকে বিউটিফুল। আচ্ছা, জলের ধরে ফলের রস, না খেলে মন করবে ফস ফস। বাহ। খেয়ে যান লেস, ঘুরে বেড়ান দেশ বিদেশ, পাহাড় জয় করে এলেন, জুস খান আর হুস করে নেমে বাড়ি চলে যান। জীবন ঠান্ডা করুন, মন ঠান্ডা করুন, করে যান আহার, উঠে যান পাহাড়। বাহ, অনেক ধন্যবাদ। এই হচ্ছে তোমার রাস্তা, পাথরের রাস্তা বেয়ে তোমাকে 1470 ফুট উচ্চতার উপরে উঠে যেতে হবে। এ ভয়ঙ্কর রাস্তা দেখতে পাচ্ছ, বাবারে, শুধু পাথর আর পাথর। বাবারে, আচ্ছা ঠিক আছে। ও মাই গড, তো এখনই হাঁপিয়ে গেলাম ভাই, বাকিটা উঠবো কি করে? জাস্ট নিচ থেকে এতটা আসলাম, তাতেই দম শেষ হয়ে গেল। বাকিটা কি করে উঠবো জানি না। যে কোনো পাহাড়ে উঠতে গেলে তোমাকে, বিশেষ করে শুশুনিয়া পাহাড়ে উঠতে গেলে
তোমাকে অল্প অল্প রেস্ট নিয়ে নিয়ে ওপরে উঠতে হবে, নাহলে কিন্তু তুমি পারবে না। এক টানা যদি উঠতে চাও তাহলে তোমার দম শেষ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ কত জায়গা করা আছে। এই জায়গাটাতে এরকম কিছুটা উঠবে রেস্টিং পয়েন্ট, কিছুটা উঠবে রেস্টিং পয়েন্ট। তো এই রেস্টিং পয়েন্টগুলোতে দাঁড়িয়ে তোমাকে রেস্ট নিয়ে জল টল খেয়ে তারপরে আবার যাত্রা শুরু করতে হবে। আর সামনেও দেখতে পাচ্ছ একটা দোকান আছে, ওখানেও জল শরবত পাওয়া যায়। তো জল শরবত খেয়ে রেস্ট নিয়ে নিয়ে তোমাকে আস্তে আস্তে শুশুনিয়া পাহাড়ের একদম উপরে উঠতে হবে, নাহলে তুমি কোনো মতেই পারবে না। আর এই গাছগুলোতে কী করেছে দেখো, গাছগুলোতে ইন্ডিয়ান কারেন্সি 2 টাকা 2 টাকা 2 টাকা 2 টাকা সব টাকাগুলোকে ভেঙে গাছের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এটাই তোমার শুশুনিয়া পাহাড়ের অ্যাডভেঞ্চার, এটাই হচ্ছে বিশেষত্ব, যে এখানে আর্টিফিশিয়াল কোনো সিঁড়ি নেই, পুরোটাই হচ্ছে ন্যাচারাল। আর পাথরগুলো দেখতে পাচ্ছি কি শক্ত শক্ত, এই পাথর ভেঙে ভেঙে তোমাকে একদম টপে পৌঁছে যেতে হবে। আর যেটা বললাম, এখানেও দেখতে পাচ্ছ রামনারায়ণ রাম, এখানেও একটা তোমার দোকান আছে যেখানে তুমি লস্যি জল থেকে শুরু করে সমস্ত কিছু পাবে, লেবুর শরবত। ধরে ধরে তোমাকে উপরে উঠতে হবে, আর না হলে তুমি উঠতে পারবে না। আর রেস্টিং পয়েন্টে রেস্ট করে করে উঠতে হবে। ওরে বাপরে, এত ভয়ঙ্কর। কিছুটা ওঠো, রেস্ট করো, কিছুটা ওঠো, রেস্ট করো, আবার এগিয়ে যাও। এখানে তুমি যত উপর দিকে উঠবে তোমার হার্টবিট তত ফাস্ট ধুপধাপ করবে। সেই জন্য মাঝে মাঝে একটু একটু রেস্ট নিয়ে নিয়ে তোমাকে উপর দিকে উঠতে হবে। এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার ভাই, বললে হবে না, একদম ন্যাচারাল। বৃষ্টির জলগুলো না পুরো এই পথে নামে, বোঝাই যাচ্ছে, যার ফলে এগুলো দেখো কত গাড্ডা হয়ে গেছে, পুরো গর্ত হয়ে গেছে। তোমাকে এরকম হামাগুড়ি দিয়ে উঠতে হবে উপরে, বুঝতে পারলে? এই আর কি নয়। ওরে বাবা, দেখতে পাচ্ছ পুরো পাথর, একদম টপ। কতটা উঠলাম বুঝতে পারছি না, হাফ তো মনে হয় উঠে গেছি, সবে হাফ উঠেছি, মানে চিন্তা করো। টপে উঠতে পারলে আজকে কিছু একটা হবে ভাই, টপে উঠতে পারলে আজকের মিশন সাকসেস। রেস্ট ছাড়া উপায় নেই।
তো আমি তোমাদেরকে বলবো এই শুশুনিয়া পাহাড়ে যদি ওঠার চেষ্টা করো বা উঠতে আসো, তাহলে জল তো অবশ্যই সাথে করে রাখবে। আর যারা বয়স্ক, যাদের হাঁটুর প্রবলেম আছে, তারা কিন্তু একদম চেষ্টা করবে না এই পাহাড়ে ওঠার। আর আমি বলবো বাচ্চাদেরকে নিয়ে তো এই পাহাড়ে না ওঠাই ভালো। চলো তবে আজকের লাকটা ভালো আছে, সেটা হচ্ছে ওয়েদারটা কিন্তু ভালো আছে। তোমার ঠান্ডা একটু ওয়েদার আছে, আর মেঘলা আকাশ, মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, আর রোদ তো একদমই ওঠেনি, সেই একটা ভালো দিক। না হলে প্রখর রোদে যদি উঠতাম বা ওঠার চেষ্টা করতাম, তাহলে তো উঠতেই পারতাম না, অবস্থা খারাপ হয়ে যেত। তো আমি তোমাদেরকে বলবো যদি শুশুনিয়া পাহাড়ে ট্রেকিং করতে আসো, তাহলে এই শ্রাবণ মাসে আসো, যেহেতু এখানে তোমার প্রচুর মেলা টেলা বসে। আর শ্রাবণ মাসের যদি কোনো একটা সোমবারে আসো, তাহলে তো খুবই ভালো, এখানে প্রচুর ভক্তের সমাগম হয়। আর আরেকটা করতে পারো, না হলে শীতকালে আসো, শীতকালে আসতে পারো। গ্রীষ্মকালে মানে তুমি একদম মার্চ, এপ্রিল, মে, ইভেন জুন, এই 4টে মাস তো এখানে আসোই না, না আসাই ভালো। ওরে বাবারে, মনে হচ্ছে এবার হামাগুড়ি দিয়ে যায়। এই জায়গাটা ডেঞ্জারাস, এই জায়গাটা শুধু দেখো, এই জায়গাটা ডেঞ্জারাস। এই জায়গাটা ডেঞ্জারাস হয়। জাস্ট নিচটা দেখো একবার, ও দেখো ন্যাচারাল সিঁড়ি, ন্যাচারাল সিঁড়ি, এখানে পাড়ো, এখানে পাড়ো, এখানে পাড়ো, ওইদিকে পাহাড়ে ঘেরে রেখে উপর দিকে উঠে যাও। ও ও দেখো পাথর দেখতে পাচ্ছ, বাবারে এই জায়গাটা খতরনাক। ও এই জায়গাটা ডেঞ্জারাস, খতরনাক জায়গা। ও জাস্ট নিচটা দেখতে পাচ্ছ, এখান থেকে তুমি যদি পা পিছলে পড়ে যাও, গড়ি গড়ি কিন্তু একদম নিচে চলে যাবে। অতএব সাবধানে কিন্তু এখানে উঠতে হবে। ও যাত্রা শুভ হোক, হোক শুভ। দেখি আজকে কি হচ্ছে, আমি সাকসেস হচ্ছি না শুশুনিয়া পাহাড় সাকসেস হচ্ছে। শুশুনিয়া পাহাড় আমাকে বাধা দিচ্ছে উপরে উঠতে, কিন্তু এই প্রতিকূলতা, এই বাধাকে আমি দূরে সরিয়ে, অতিক্রম করে, বাধা বিঘ্নকে সরিয়ে দূরে আমি আস্তে আস্তে উঠে যাচ্ছি শুশুনিয়া পাহাড়ের টপ চূড়ায়। এই জায়গাটা হয় খতরনাক, তো বড় বড় পাথর দেখতে পাচ্ছ। হ্যাঁ, আর কিন্তু আমি পৌঁছেই গেছি। আর এটা দিয়ে আর একটু উঠবো, এই গাছটা পেরোলেই তোমার একদম টপ চূড়া। এটা দিয়ে চলো। বাবারে নিচটা দেখতে পাচ্ছ, খতরনাক। এখান থেকে পড়লে একদম জঙ্গলের তলায় চলে যাবে তুমি, সাবধান।
বাবারে, পাহাড়ের উপরে এত বড় বড় গাছ। আরেকটু ভাই, আরেকটু ভাই। বাবারে, গাছটা দেখতে পাচ্ছ? এই গাছেও তুমি পয়সা দেখো, সব 2 টাকার কয়েন, সব 2 টাকার কয়েনগুলো এখানে পুঁতে রেখেছে। দেখো এই গাছে, এটা হচ্ছে এটা নিশানি। উপরে উঠে সবাই, উপরে উঠে কয়েনগুলোকে এর মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে দেয়। প্রত্যেকটা গাছে দেখো, এখানে এই গাছটা তো বাপরে, এটা খতরনাক ভাই। ও খতরনাক ভাই। ফাইনালি উঠে গেলাম তোমার শুশুনিয়া পাহাড়ের টপ হিলে। ও ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না। ফাইনালি উঠে গেলাম তোমার একদম শুশুনিয়া পাহাড়ের টপ চূড়ায়। 1470 ফুট উচ্চতায় উঠে গেলাম ভাই, বললে হবে না। ও ফাইনালি উঠে গেলাম 1470 ফুট উচ্চতায়, 448 মিটার উচ্চতায় শুশুনিয়া পাহাড়ের একদম টপ চূড়ায়। ও ও মাই গড, আমার তো বিশ্বাসই হচ্ছে না ভাই। এইখান থেকে তুমি মেঘটা দেখতে পাচ্ছ, যেন ধরে ফেলবো। আর এইখান থেকে জাস্ট ভিউটা দেখো, ও বাবারে, শুধু ধানমাঠ আর ধানমাঠ। প্রচুর বাড়ি আছে, কিন্তু এত ছোট ছোট বাড়িগুলো দেখাচ্ছে, মানে কি বলবো। বাবারে, দেখতে পাচ্ছ সোজা, মনে হচ্ছে মেঘটা যেন একদম নিচে তোমার ঠেকে গেছে। ও মাই গড, হোয়াট এ ভিউ। আর তুমি যদি এদিকে চলে আসো, এইদিকেও তোমার বড় বড় পাথর আছে, দেখতে পাচ্ছ। বাবারে, এটা যেন ন্যাচারাল ব্রিজ হয়ে গেছে, তো ন্যাচারাল ব্রিজ হয়ে গেছে হচ্ছে। বাবারে, আরে বাস, এদিকে দেখতে পাচ্ছ কত বড় বড় পাথর। এই পাথরগুলো বেয়েও তুমি এই দিকটা আসতে পারো। এই দিকটা দেখো, ওই দিকেও যেতে পারো, যাওয়া রিস্ক হয়ে যাবে। আর নিচে পুরো গর্ত দেখতে পাচ্ছ, বিশাল বড়। এটা কি গাছ রে ভাই, কে জানে। আর শুধু রক্স, বাপরে। আর এই সামনে দেখতে পাচ্ছ একটা হচ্ছে ওয়াচ টাওয়ার। এটা হচ্ছে ওয়াচ টাওয়ার, এটা নতুন হয়েছে। ওখানে তোমার ভাইগুলো উপরে উঠে ফটোশ্যুট করছে। মানে উঠতে খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু এখানে যখন একবার উঠে পড়লাম না, সেই কষ্টটা আর কিছু মনে হচ্ছে না। কারণ যখন কষ্ট করার পর তোমার জীবনে সফলতা আসবে, তখন কি বলবো, তখন সেই কষ্টটাকে তুমি ভুলে যাবে। হাই কর দাও, হাই। থ্যাংক ইউ। এই ওয়াচ টাওয়ারটা আছে, তো এই ওয়াচ টাওয়ারটা কী বলো তো, এখানে তোমার সিঁড়ি করা নেই, নিচ থেকে উপর থেকে সিঁড়ি আছে। এখানে তোমার বাস দিয়ে উপরে উঠতে হচ্ছে। তো সেই জন্য আমি কী করলাম, উপরে যে ভাইগুলো উঠেছিল সেই ভাইকে গোপ্রোটা দিয়ে দিলাম, আর বললাম উপর থেকে 360 ডিগ্রি একটা ভিউ নিয়ে আমাকে দাও। $1470 ফুট উচ্চতায় উঠে 360 ডিগ্রি ভিউ নিলাম, সেলফিও তুললাম। এবার সময় চলে এসছে নিচে নামার। উঠতে যতটা কষ্ট হয়েছিল, আশা করি নামতে ততটা কষ্ট হবে না। ধীরে ধীরে টুকটুক করে নেমে যাব। তো চলো, একদম শুশুনিয়া পাহাড় থেকে নিচে নেমে তোমাদের সাথে আবার কথা বলছি। ফাইনালি তোমার শুশুনিয়া পাহাড় থেকে একদম নিচে নেমে চলে আসলাম। প্রায় 1470 ফুট উপরে উঠেছিলাম, আবার 1470 ফুট নিচে নামলাম। আর এখন তোমার চলে আসলাম যে মুরুদবাহা ইকো ট্যুরিজম পার্ক, যেটা তোমার শুশুনিয়া পাহাড়ের একদম নিচে আছে, যেটা তোমাদেরকে প্রথমে দেখিয়েছিলাম। তো চলো, এখন ওই মুরুদবাহা ইকো ট্যুরিজম পার্কের ভেতরটাই যাব এবং পার্কটা ঘুরে দেখব। এটাই হচ্ছে তোমার মুরুদবাহা ইকো ট্যুরিজম পার্ক, দেখতে পাচ্ছ।
এটা অ্যাকচুয়ালি তোমার একটা চিলড্রেন পার্ক বলতে পারো। তো চলো পার্কটার ভেতরে তো ঢুকে পড়লাম, এবার তোমার ঘুরে ঘুরে দেখি। অ্যাকচুয়ালি তোমার এই পার্কটাতে টিকিট কাটতে হবে, তো আমি জানি না কোথাও টিকিট কাউন্টার বলে লেখা নেই, তো আমি চলে আসছিলাম। তো ভেতর থেকে একজন বললো দাদা টিকিট কাটা আছে, আমি বললাম যে টিকিট, আমি তো জানি না যে টিকিট কাটতে হবে এখানে। তো বললো টিকিটটা কাটতে হবে, তো টিকিট কাটলাম। তোমার 20 টাকা নিল টিকিট। মুরুদবাহা ইকো ট্যুরিজম পার্ক অ্যান্ড রিসর্ট, আর প্রবেশ মূল্য হচ্ছে 20 রুপিস। তো 20 টাকা দিয়ে টিকিট কেটে তোমার এই মুরুদবাহা পার্কটাতে তুমি ঘুরে দেখতে পারো। আর দারুণ সুন্দর একটা পার্ক দেখতেই পাচ্ছি, তো সুন্দর। দুপাশে তোমার দেবদারু গাছ, মাঝখান দিয়ে রাস্তা, আর এইখান থেকে তোমার শুশুনিয়া পাহাড়টা উঁকি মারছে। আর এদিকটা দেখো, একদম শান্ত নিস্তব্ধ পরিবেশ, পুরো গাছপালা সবুজ আর সবুজ। এই হচ্ছে পার্ক। সুন্দর একটা পার্ক দেখতেই পাচ্ছ। আর তোমার চিলড্রেন পার্কে যা থাকে সেগুলো এখানে সবই আছে। বাচ্চাদের এন্টারটেনিংয়ের অনেক কিছু আছে, যেমন তোমার এই দেখতে পাচ্ছ এখানে এই যে সিঁড়ি দিয়ে উঠে স্পাইরালভাবে নেমে পড়বে, এটা আছে। আর সুন্দর পার্কটা খুব মেনটেন করে রেখেছে, সবুজ ঘাস, ঝাউ গাছ। আর বাচ্চাদের এই যে ঘোড়াগুলো আছে, ঘোড়া হাতি চেপে ঘুরবে। সুন্দর একটা পার্ক দেখতে পাচ্ছি, পরিষ্কার পরিচ্ছন্ন, সবুজ আর সবুজ। বাহ, এগুলো ভালো করেছে। তবে 20 টাকা দেওয়া লস নয়, ঠিকই আছে, ওয়েল মেনটেন করে রেখেছে সেটা দেখতে পাচ্ছি। এই গাছের তলায় বসে সময় কাটাতে পারো। এখানেও তোমার বসার জায়গা করে আছে, কত সুন্দর। আর এখানে মনে হচ্ছে জল ছিল, ঝর্ণা টর্না শাওয়ার টাওয়ার কিছু একটা ছিল, কিন্তু এখন আর নেই, জলটা পুরো শুকিয়ে গেছে তোমার। তো তোমার এটা হচ্ছে পার্ক কাম রিসর্ট, আর এখানে তোমার রিসর্টও আছে, এগুলো দেখতে পাচ্ছ। আর প্রত্যেকটা রিসর্টের আলাদা আলাদা নামও আছে, যেমন এটা হচ্ছে তোমার মহুয়া, আর ওটার নামটা দেখতে পাচ্ছি না। এই যে এগুলো হচ্ছে তোমার রিসর্ট, এটা যেমন মহুয়া রিসর্ট, আরও ওখানে তোমার রিসর্ট আছে। তো এইগুলো তোমার হচ্ছে একটা রিসর্ট। আচ্ছা, এটা তোমার হচ্ছে করবি রিসর্ট। তো এখানে প্রত্যেকটা রিসর্টের আলাদা আলাদা তোমার নামকরণ করা আছে, করবি, মহুয়া। তো এখানে থাকতে চাইলে থাকতে পারো, সামনেই শুশুনিয়া পাহাড়, তার নিচেই তোমার রিসর্ট, এখানে থাকবে, শুশুনিয়া পাহাড়ের মজা নেবে। তো পার্কটাতে একটু এসে বসলাম। আর তোমার শুশুনিয়া পাহাড়ের নিচে যে সমস্ত দোকানগুলো ছিল না, ওখান থেকে দু একটা জিনিস আমি কিনেছি, আর তোমাদের কাছে এটা দেখাচ্ছি কী কিনলাম। তো এখানে যখন এসেছি তোমার স্মৃতি হিসাবে তো কিছু একটা নিয়ে যেতে হবে, তার জন্য একটা কিনলাম। তুমি দেখতে পাচ্ছ এখানে গণেশের ছবি আছে, কত সুন্দর। আর এই যে পুরোটা কাজ দেখতে পাচ্ছ না, পুরো বাঁশ দিয়ে কাজ করা আছে। এটা পুরোটা তৈরি হচ্ছে তোমার বাঁশ দিয়ে, মানে বাঁশগুলোকে একদম চিকনভাবে কেটে তোমার এটা তৈরি করা হয়েছে। আর পেছনে তোমার একটা বোর্ড আছে, আর এটার দাম নিয়েছে তোমার 90 টাকা। আর নিয়েছি তোমার একটা ব্যাগ নিয়েছি, একটা জুটের ব্যাগ, হ্যান্ড ব্যাগ। এই যে জুটের একটা হ্যান্ড ব্যাগ নিয়েছি, আর এই ব্যাগটা নিয়েছে তোমার 100 টাকা। আর তোমার নিয়েছি কি, আর তোমার নিয়েছি একটা পেন কলম, যেখানে তোমার লেখা আছে শুশুনিয়া পাহাড়। তো এই তিনটে জিনিস নিয়ে যাচ্ছি স্মৃতি হিসাবে বাড়িতে। তো দেখতেই পারলে এই ছিল শুশুনিয়া পাহাড়। শুশুনিয়া পাহাড়ের একদম টপ চূড়ায় আজকে উঠলাম, মানে কষ্ট একটু হলো ঠিকই, কিন্তু উপরে ওঠার পর পুরো কষ্টটা দূর হয়ে গেল। তো তোমরা যদি শুশুনিয়া পাহাড়ে ভিজিট করতে আসো, তো আমি বলবো অবশ্যই শুশুনিয়া পাহাড়ে একদম টপ চূড়ায় উঠবে, নাহলে কিন্তু শুশুনিয়া পাহাড়ে আসার কোনো মানেই হয় না। তো এখন আমি যে পথে এসেছিলাম সেই পথেই আবার বাড়ি ফিরে যাব। তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অবশ্যই দেবে, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করবে। আর দেখা হবে তোমাদের সাথে নেক্সট অন্য কোনো ব্লগে। টিল দ্যান টেক কেয়ার অ্যান্ড বাই বাই।